হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আজ সকালবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে। দুধ চা, লাল চা, যে যেটা খায় খাওয়া হয়ে গেছে। আর জ্যাম দিয়ে পাউরুটি সেঁকে জ্যাম লাগিয়ে দিয়েছি। সবাই খেয়ে নিয়েছে, যে যা খায়। পরোটা ছিল, পরোটাও হয়ে গেছে খাওয়া। দিয়েই সবাইয়ের টিফিনটা হয়ে গেছে। এবার আমি দুপুরে খাওয়ার কি হবে করতে, দুপুরের মেনু দেখো, কলমি শাক ভাজা, ভিজে কলার ঝাল, ঝিঙে পোস্ত, আর আমের টক, আর ওইখানে মাছ রাখা আছে, পাতলা মাছের ঝোল। ব্যাস, আর কিছু করব না, ওইটাই করব। ওইটাই দিয়েই, আর গরমকালে একটু আমের টক হলে সুন্দর খাওয়া যায়, ভাতটা সুন্দর খায়। বা সবের লাস্টে যদি আমের একটু চাটনি পড়ে যায়, মুখটা ছেড়ে যায়, খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। তো রাখছি, দুপুরে রান্নার সব করি, সবজি কাটি। টাটা, বাই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। আয় খাবি, আয় আয়। পিনসুকে আজকে খাওয়ানো হয়নি, অনেক বেলা হয়ে গেছে। পিনসুকে খাই দিয়ে আসি, এসে আবার সবজি কাটবো। পিনসু টিফিন খাওয়া আজকে খাওয়াতে দেরি হয়ে গেল। যে পিনসু টিফিন খাওয়া হয়ে গেল, টিফিনে বিস্কুট খেয়ে নিল, জল বিস্কুট। এবার আমি পিনসুকে ছেড়ে দিয়ে এবার সবজি কাটবো, রান্না করব। দেরি হয়ে গেল। আজকে পিনসু কিছু বলেনি, ডাকতে চুপচাপ চলে এলো। খুব খিদে পেয়েছে, সকালে টিফিন খাওয়ানো হয়নি, খাওয়া হয়ে গেল। এবার আমি সবজি কাটবো, রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো এবার ছাড়বো। তো মানে 3 কিলো 3.5 কিলো মাছের পিস মনে হয়। এত বড় পিস আমারও ভালো লাগে না, চর্বি ভর্তি। কিন্তু আমার ছেলে ছোটো মাছ খায় না, ছেলের জন্য এই মাছটা আনতে হচ্ছে। আমাদের কারোরই ভালো লাগে না এত বড় পিস, এত বড় মাছের পিস। এর মধ্যে চর্বি ভর্তি, একদম চর্বি। এত চর্বি বাড়া মাছ খাওয়া উচিত নয় কারোরই। আমরা কেউই খাই না, কিন্তু আমার ছেলের জন্য খেতে হয়। আমার ছেলে ছোটো মাছ খায় না। আমরা ছোটো মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার ছেলে খায় না। কিছু করার নেই, এই জন্য বড়ো মাছ আনতে হয়েছে।